ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত থেকে পাঠ। আজ শোনাব শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগের তৃতীয় খণ্ডের পঞ্চম পরিচ্ছেদ থেকে পাঠ। আগের দিন শুনিয়েছিলাম চতুর্থ পরিচ্ছেদ। অনুগ্রহ করে পুরোটা শুনবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন টিপে দেবেন, যাতে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। তাহলে শুরু করছি পঞ্চম পরিচ্ছেদ থেকে পাঠ। ঈশ্বর দর্শন সাকার না নিরাকার। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায়, দেখতে পাই না কেন? শ্রী রামকৃষ্ণ, হ্যাঁ, অবশ্য দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় বুঝাবো কেমন করে? ব্রাহ্মভক্ত, কি উপায় দেখা যেতে পারে? শ্রী রামকৃষ্ণ, ব্যাকুল হয়ে তার জন্যে কাঁদতে পারো। লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্নাবান্না বাড়ির কাজকর্ম সব করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয়। ব্রাহ্মভক্ত, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই। এত গণ্ডগোল কেন? শ্রী রামকৃষ্ণ, যে ভক্ত যেরূপ দেখে সে সেই রূপ মনে করে। বাস্তবিক কোনো গণ্ডগোল নাই। তাঁকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে? একটা গল্প শুনো। একজন বাজ্যে গেছিল। সে দেখলে যে গাছের ওপরে একটি জানোয়ার রয়েছে। সে এসে আরেকজনকে বললে, দেখো, অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করলে, আমি যখন বাজ্যে গেছিলাম আমিও দেখেছি। তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আরেকজন বললে, না না, আমি দেখেছি হলদে। এইরূপ আরও কেউ কেউ বললে, না, জর্দা, বেগুনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করতে সে বলল, আমি এই গাছতলায় থাকি। আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরও সব কত কি হয়, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রঙই নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে, সে জানতে পারে তাঁর স্বরূপ কী। সে ব্যক্তিই জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সে জানে যে বহুরূপীর নানা রং, আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোক কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন। তিনি যে ভক্তবৎসল। পুরাণে আছে, বীর ভক্ত হনুমানের জন্যে তিনি রামরূপ ধরেছিলেন। কালীরূপ ও শ্যামরূপের ব্যাখ্যা। অনন্তকে জানা যায় না। বেদান্ত বিচারের কাছে রূপ টুপ উড়ে যায়। সে বিচারের শেষ সিদ্ধান্ত এই, ব্রহ্ম সত্য আর নামরূপযুক্ত জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে, ততক্ষণই ঈশ্বরের রূপদর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয়। বিচারের চোখে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। কালীরূপ কি শ্যামরূপ 14 পোয়া কেন? দূরে বলে সূর্য ছোট দেখায়, কাছে যাও
তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না। আবার কালীরূপ কি শ্যামরূপ, শ্যামবর্ণ কেন সেও দূরে বলে। যেমন দিঘির জল দূরের থেকে সবুজ, নীল ও কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নেই। আকাশ দূরে দেখলে নীলবর্ণ, কাছে দেখো কোনো রং নাই। তাই বলছি, বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ, তার কি স্বরূপ তা মুখে বলা যায় না। কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য, ততক্ষণ জগৎও সত্য। ঈশ্বরের নানা রূপও সত্য, ঈশ্বরকে ব্যক্তিবোধও সত্য। ভক্তিপথ তোমাদের পথ, এ খুব ভালো, এ সহজ পথ। অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর তাকে জানবারই বা কী দরকার? এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে এ মাপবার আমার কী দরকার? আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই, সুরির দোকানে কত মদ আছে এ হিসেবে আমার কী দরকার? অনন্তকে জানার দরকারই বা কী? পঞ্চম পরিচ্ছেদ আপাতত এখানেই শেষ হলো। নমস্কার।